সুধী দর্শক শ্রোতা, আজ ২৭ ফেব্রুয়ারি ২০১০ শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। নাটোরের বড়াইগ্রামে আওয়ামী যুবলীগ ক্যাডারদের নারকীয় হামলায় জাতীয়তাবাদী দল বিএনপির একজন জনপ্রিয় নেতার মর্মান্তিক হত্যাকাণ্ডে সংবাদ ছেপেছে যুগান্তর ও নয়াদিগন্ত। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে জয় দিন, নয়াদিগন্ত ও কালের কণ্ঠ। বুয়েটে ছাত্রলীগ নেতার দাবিকৃত চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় নজরুল হলের ক্যান্টিন বন্ধ করে দেওয়ার খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুই গ্রুপের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ এবং নোয়াখালীর সোনাইমুড়িতে ছাত্রলীগ নেতাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দেয়ায় চট্টগ্রামের একজন গার্মেন্টস কর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করার খবর ছেপেছে যথাক্রমে প্রথম আলো, জয় দিন ও যুগান্তর। দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি গত ১ বছর আওয়ামী ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার চেষ্টায় প্রতিষ্ঠানটির অন্য কোনো সমস্যা সমাধান করতে পারেননি বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করার সংবাদ ছেপেছে জয় দিন পত্রিকা। ক্ষমতাসীন দলের লোকজন নোয়াখালীর সোনাইমুড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করার সংবাদ এবং গাজীপুর, ভোলা ও খুলনায় বিরোধী দলীয় নেতাকর্মীদের দলীয় কার্যালয়, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করার খবর ছেপেছে দৈনিক নয়াদিগন্ত। বগুড়ার শেরপুর, ঢাকার সাভার, ফরিদপুরের বোয়ালমারী এবং সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি দলের নেতাকর্মীদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় সংবাদ করেছে প্রথম আলো, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। ঝিনাইদহের মহেশপুর এবং চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আরও ২ জন নিরীহ বাংলাদেশিকে নির্মমভাবে গুলি করে হত্যা করার খবর এবং সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফ অভিনব কায়দায় প্যারাসুট বোমা নিক্ষেপ করার সংবাদ ছেপেছে ইত্তেফাক, সমকাল, নয়াদিগন্ত, প্রথম আলো ও জয় দিন। শুধুমাত্র বাংলাদেশেই না, আরেক প্রতিবেশী দেশ ভুটানেও ভারতীয় মাদকের পরিকল্পিত আগ্রাসনে আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা প্রতিবেদন প্রকাশ করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ পত্রিকা। দেশব্যাপী ধানের চারা ও সারের তীব্র সংকটের পাশাপাশি সেচ মৌসুমের শুরুতেই তীব্র লোডশেডিংয়ের ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে জয় দিন, কালের কণ্ঠ ও নয়াদিগন্ত। পোলট্রি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কাঁচামাল সংকটের কারণে চট্টগ্রাম ও সিলেটে পোলট্রি শিল্পে মারাত্মক বিপর্যয়ের উপর প্রতিবেদন ছেপেছে প্রথম আলো এবং যুগান্তর। সীমান্ত নিরাপত্তার দুর্বলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বেপরোয়া চোরাচালানি কর্মকাণ্ডের খবর ছেপেছে কালের কণ্ঠ ও সমকাল। দেশব্যাপী চালসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য ভোগ্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সংবাদ করেছে আমাদের সময়, যুগান্তর ও নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।